এপ্রিল দিনটি সত্যিকার অর্থেই আনলাকি ছিল তেল আবিবের জন্য। ইসরায়েল ধরাছোঁয়ার বাইরে। বছরের পর বছর ধরে যে মিথ প্রচলিত ছিল, তেহরানের হামলা বিশ্বকে সেই রূপকথা থেকে বাস্তবতার সামনে এনে দাঁড় করিয়েছে। ইরান তার মাটি থেকে ইসরায়েলের ভূখণ্ডে অভূতপূর্ব হামলার মাধ্যমে শতাব্দীর সবচেয়ে বড় সামরিক শক্তির প্রদর্শনীর পাশাপাশি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির দাবার বোর্ডে তেল আবিবকে বলেছে চেক। হয়তোবা এই হামলার মধ্যে দিয়েই মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার একটি ভিত তৈরি হলো। এখন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাথে দ্বন্দ্বে থাকা অন্য দেশগুলো হামলার সাহস সঞ্চয় করতে পারে, যা তেল আবিবের জন্য বড় একটি নিরাপত্তা ঝুঁকি বলেই মনে হচ্ছে। এই হামলায় ইসরায়েল কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এমন প্রশ্ন থাকলেও তেহরান ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের কাছে যে বার্তা দিতে চেয়েছে তা লাউড অ্যান্ড ক্লিয়ার। ইরানের সমরবিদরা যে কৌশল দেখিয়েছেন তার বিপরীতে ইসরায়েল ছিল অনেকটাই অগোছালো, অপ্রস্তুত। বলে কয়ে ১৭০টি ড্রোন, ১১০টি ব্যালিস্টিক মিসাইল ও ৩০টি ক্রুজ মিসাইলের সমন্বিত হামলা ঠেকাতে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স ও জর্ডানকে ব্যবহার করার পরও দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত আকাশ ভেদ করে কয়েকটি মিসাইল আঘাত হানে ইসরায়েলের মাটিতে, যা ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার মহড়া বলেই অনেক বিশ্লেষক ধারণা করছেন। কারণ ইরান তার সক্ষমতার বিরাট অংশ এই হামলাতে ব্যবহারই করেনি। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননে তৈরি রয়েছে ইরানের প্রক্সি গ্রুপ। এমন আশঙ্কা থেকে তেল আবিবকে পাল্টা হামলা থেকে বিরত থাকতে বলেছিল বিশ্ব শক্তিগুলো। কিন্তু ইমেজ সংকটে থাকা ইসরায়েল ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান শহরের কাছে একটি পারমাণবিক স্থাপনার সুরক্ষায় নিয়োজিত রাডার ব্যবস্থা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার ভোরে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে এ তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। মার্কিন ওই কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন, শুক্রবার ভোরে ইরান সীমান্তের বাইরে থেকে ইসরায়েলি জঙ্গি বিমান ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এদিকে নাম প্রকাশ না করে ইরানের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ইস্পাহান শহরের কাছে সামরিক বাহিনীর একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইস্পাহানের প্রায় ৫০০ মাইল উত্তরে তাবরিজ এলাকায় ইসরায়েলের একটি হামলা নস্যাৎ করা হয়েছে। ইরানের এই দুই শহরের কাছেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে। তবে ইসরায়েল পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাইছে না বলেই এই অবস্থায় মনে হচ্ছে। এই হামলা ইসরায়েল চালিয়েছে তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি ইরান। ইসরায়েলও এ বিষয়ে কিছুই বলেনি। এদিকে শুক্রবার ইতালিতে শিল্পোন্নত দেশগুলোর জোট G7 এর বৈঠক থেকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে ওয়াশিংটন যুক্ত ছিল না।